ভালো লাগছে রেজাল্ট, মানে মাধ্যমিকে 2 নম্বরের জন্য হয়নি, তখন একটু আফসোস ছিল। এখন এইচএসে রেজাল্টটা হয়ে খুব ভালো লাগছে, আফসোস আর নেই। 2 নম্বরের জন্য কি হয়নি? মানে র্যাঙ্কের মধ্যে আসতে পারিনি আর কি 2 নম্বরের জন্য। এক তার থেকে জন্য, দশের হ্যাঁ, মধ্যে? 1 থেকে 10-এর মধ্যে। তার জন্য একটু আফসোস ছিল তখন। এখন খুব ভালো লাগছে আর কি। এখন রেজাল্ট কি হয়েছে? এখন 6th হয়েছি, 492 হয়েছি। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে বাবা মা খুব খুশি, আমিও খুশি, খুব ভালো লাগছে আর কি। তো 24 ঘন্টা কতক্ষণ পড়াশোনা করতে? মানে এমনি আলাদা করে ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করেছি, এমনি আলাদা করে কোনো টাইম থাকেনি, কারণ টিউশন থাকতো, কোচিং যেতাম শনি রবিবার ফিরে, তারপরে স্কুলও গেছি কোনো কোনো দিন। তাতে মানে অতটা এরপরে তার ফাঁকেই যা টাইম পেতাম তাতেই পড়তাম আর কি। তারপরে স্কুলের টিচাররা যা গাইড করে এসছে, টিউশন টিচাররাও যা গাইড করে এসছে, সেই ফলো করেই পড়ে গেছি, তাতেই সাফল্য। এখন কোন স্কুলে পড়তে? এখন বঙ্গবিদ্যালয়ে পড়তাম, বাঁকুড়া বঙ্গবিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি অবসর টাইমে আমি ক্রিকেট খেলা দেখি, ফুটবলও একটু আধটু দেখি। তবে ক্রিকেটটা খেলতেও খুব ভালো লাগে, তবে এই 2 বছর অতটা খেলা হয়ে ওঠেনি। তবে দেখি, ক্রিকেট এখনও দেখি, খুব ভালো লাগে দেখতে। কি হওয়ার আশা আছে? ইঞ্জিনিয়ারিং হওয়ার আশা আছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দিচ্ছি, হয়েছে পরীক্ষা, এখন অ্যাডভান্সটা বাকি আছে, তারপরে আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে। ছোটো থেকে কি ইচ্ছা ছিল? ছোটো থেকে এরপরে মানে সায়েন্সের নিয়ে পড়ার ইচ্ছে ছিল, তবে ইঞ্জিনিয়ারিংটাতে আমি মাধ্যমিকের পরেই ডিসাইড করেছি যে ইঞ্জিনিয়ারিংয়ে আসবো। বাকি তো এমনি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল, ম্যাথ অঙ্ক করতেও ভালো লাগে। তারপরে এমনি বাবাও ম্যাথের টিচার, বাবা ম্যাথটা বরাবরই দেখে এসেছেন, তাতে ভালোই এমনি। এই রেজাল্টের পিছনে সবথেকে বড় অবদান কার আছে? সবথেকে বড় অবদান অবশ্যই বাবা মারই বলবো, কিন্তু তার পাশাপাশি এরপরে টিচাররাও আছে যার কাছে পড়েছি, স্কুলের টিচারদেরও অবশ্যই অবদান আছে, স্কুলের টিচাররাও সাহায্য করেছেন। তারপরে টিচার, আমি কোচিং যেতাম, ওইখানে টিচাররাও সাহায্য করেছেন, টিউশন টিচাররাও রয়েছে, এরাও সাহায্য করেছেন, সবাই সবাই গাইড করেছে। তারপরে বাবা তো আমার কাছে থাকতোই, যখন সন্ধ্যাতে পড়তাম বাবা পাশেই বসে থাকতো। তারপরে মা তো হাউস ওয়াইফ, তাহলে মাও সারাদিন বাড়িতেই থাকতো, মাও দেখেছে। এই হয়েছে। রাতে কতক্ষণ পড়াশোনা করতে? রাতে আমি মোটামুটি ওই 12:30 1টা এরকম অবধিই পড়ি। তারপরে যা সকালে হয়, কোনো দিন হয়তো একটু বেশি পরীক্ষা টরীক্ষা থাকলে হয়তো আর একটু বেশিও হতে পারে, তবে পরীক্ষার আগের দিন অতটা বেশি রাত আমি জাগি না, 12টাতেই শুই।